আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জান্নাত হারাম হয় যেসব কারণে। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, একটু আগেই আমরা ভূমিকম্প অনুভব করেছি। আশা করি আপনাদের অনেকেই বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। ভূমিকম্প আসলে আমাদের অনুভব উপলব্ধি একটু অন্যরকম হয়ে যায়। তো ভূমিকম্প সম্পর্কে তো অনেক কথা আছে ইসলামে। ভূমিকম্প হলে আমাদের করণীয় কী, বা আমরা আল্লাহর কাছে কীভাবে সাহায্য চাইব, এসব বিষয়ে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি কি কিছু বলবেন? ধন্যবাদ। ভূমিকম্প আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আয়াতুম মিন আয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সতর্ক বার্তা এবং সতর্ক সংকেতের অন্যতম একটি সতর্ক সংকেত হচ্ছে মূলত ভূকম্পন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে সতর্ক করেন, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে পারে এবং তাদের যেই ভুল ত্রুটি রয়েছে, গুনাহ খাতা রয়েছে, সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভূমিকম্প হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর ক্ষতি থেকে রক্ষা তলব করেছেন। ভূকম্পন আসলে এটি স্মরণ করে দেয় ওই কথাকে যে ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম, যে এটা তো ছোট্ট একটি বিষয়, যেটা পৃথিবীর ছোট্ট একটি জায়গায়, হয়তো সামান্য ভূখণ্ডের একটি অংশে এবং খুবই স্বল্প মাত্রায় এই কম্পনটা হয়। কিন্তু এমন একদিন আসবে যেদিন এটা এমন এক বৃহৎ মাত্রায় পৌঁছবে যে একসাথে গোটা পৃথিবীর সবটাই ভূকম্পিত হবে এবং গোটা পৃথিবীটাই ওয়ানশাক্কাতিল আরদ, গোটা পৃথিবীটাই ভেঙ্গে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে, ভেঙ্গে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, কিছুই থাকবে না। এই পাহাড়গুলো সবগুলো একেবারেই বালির মতো, সেগুলোকে উড়িয়ে দেওয়া। আমরা সুযোগগুলো আরও জানবো, একটু ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছিলাম স্যার। জি বলুন। আর আমার ভালো লাগতেছে যে ভূমিকম্প হলে একটা জিনিস আমি সকালে সূরা মুলক পড়ছি, ওখানে তরজমায় ভূমিকম্পের কথা বলা আছে। তো ওই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই সাইফুল্লাহ স্যারের কাছে, যে ভূমিকম্প হলে আমরা কি ঘরে বসে দোয়া কালাম পড়বো না দৌড় দেবো? বাইরে দৌড় দিলে তো গাছের ডালপালা পড়তে পারে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিয়ে শাদীর বিষয় নিয়ে, মানে অনেকে বিয়ে করে মানে 1 মাস বা 15 দিন বাদে বিদেশে চলে যায়। ইসলামে এ ব্যাপারে কোনো বাধা বিঘ্ন আছে কিনা? আপনার দ্বিতীয় প্রশ্নটা আমরা ঠিক বুঝতে পারিনি, একটু ধীরে বলুন, স্পষ্ট করে বলুন। জি, অনেকে বিয়ে শাদী করে 1 মাস বা 2 মাস পরে বিদেশে চলে যায় চাকরিতে, বিদেশে।
নতুন বউ রেখে বিদেশে চলে যায়, বুঝতে পারছেন? মানে বিয়ে করে বিদেশে চলে যায় নতুন বউ রেখে এক দুই মাসের ভিতরেই, এটা ইসলামিক কোনো বাধা বিঘ্ন আছে কিনা? বিদেশে চলে যায়। জি, 3 নম্বর প্রশ্ন এই বিষয়ে। না 3 নম্বর প্রশ্ন আমরা নিই না, আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি ভাইয়া, দুটি প্রশ্ন নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যায়, একটু আগে তো আমরা ভূমিকম্প অনুভব করলাম। আমরা তো যখন সুন্দর সময়ে জীবনযাপন করি তখন আল্লাহকে ভুলে যাই, স্রষ্টাকে ভুলে যাই। যখন ভূমিকম্প হয় তখন আমরা আমাদের সীমাবদ্ধতা উপলব্ধি করি। তো আপনি প্রশ্ন করেছেন ভূমিকম্প হলে আমরা কি করব, আমরা কি ঘরে বসে দোয়া কালাম পড়ব? হ্যাঁ, ভূমিকম্পের জন্য মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। এটা হচ্ছে মূল বিষয়। ইস্তেগফারটা এখানে গুরুত্বপূর্ণ এই জন্য, যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের উপর আযাব নাজিল করেন না যদি আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। সুতরাং এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা কোনোভাবেই শাস্তি দেবেন না। ওয়া হুম ইস্তাগফিরুন, এই অবস্থায় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে। সুতরাং আল্লাহর বান্দাগণ বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে সতর্ক সংকেত হিসেবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে। তাই আমরা এখান থেকে নিজেদের সতর্কতা অবলম্বন করে যে সমস্ত অপরাধ, অন্যায়, খারাপ কাজ আজকের সমাজে নাই, যে এমন কোনো অপরাধ নেই তো আসলে। সুতরাং সেই অপরাধগুলো থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, নিজেদেরকে বাঁচাতে পারি, সেই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আল্লাহ তাআলা আল্লাহ বান্দাদের থেকে এগুলো আস্তে আস্তে উঠিয়ে নেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, খুব দ্রুত প্রশ্নটি করায় আমরা খুব ভালো বুঝতে পারিনি। তো যতটা আমরা বুঝতে পেরেছি সেটা আপনার প্রশ্নটা এরকম, আমাদের দেশে তো অনেকে এখন বিয়ে করে বিদেশে চলে যায়। আপনি সম্ভবত বলেছেন বিয়ের 2 মাসের মধ্যে বিদেশে চলে যায়। এই বিষয়টি এটি ইসলামে কিভাবে দেখা হয়? বিদেশে যাওয়ার মধ্যে ইসলামে কোনো বাধা আছে আমার জানা নেই। বিদেশে বিয়ে করে একদিনেও যদি কেউ বিদেশে চলে যেতে বাধা নেই। গিয়ে কি অনেকদিন, অনেক বছর থাকতে পারবে না, বা স্ত্রীর সাথে সংযোগ আসা যাওয়া? তা তো অবশ্যই। সে বিদেশে গেছে কেন, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। শুধুমাত্র চাকরি বাকরির জন্য গিয়ে থাকে, কি জন্য গিয়েছে সেটার উপর নির্ভর করবে। ইসলামে বিদেশে যাওয়ার হারাম অথবা বিয়ে করলে সে ব্যক্তি বিদেশে যেতে পারবে না, এই ধরনের কোনো বক্তব্য ইসলামে নেই। জি, বিয়ে করে বিদেশে যেতে পারবেন, কিন্তু সেখানে কি বছর পর বছর থেকে যাবেন স্ত্রীর সাথে? তার বছর পর বছর থাকবেন কেন, তিনি কী জন্য গেছেন সেটার উপর নির্ভর করবে, এবং থাকবেন কতদিন সেটাও নির্ভর করবে আসলে তিনি কী বিদেশে গেছেন কেন, সেখানে কি ঘুরতে গেছেন, না সফরে গেছেন, না চাকরির জন্য গেছেন। অবশ্যই বিষয় জানবে। তবে অবশ্যই স্ত্রীর হক নষ্ট করবে হয় এমন কোনো কাজ করা তার জন্য হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার 2টি প্রশ্ন। যে কোত্থেকে ভাইয়া, কে বলছেন? নওগাঁ থেকে মামুন রেজা। মামুন। জি ভাই, মামুন রেজা, আপনার প্রশ্নটি করুন। 1 নম্বর হলো প্রশ্ন যে আমরা প্রথম সিজদা থেকে উঠে এবং তাশাহুদের বৈঠকে আমরা দৃষ্টি কোথায় রাখবো, আর জামাতে নামাজ আদায়ের সময়ে মুসল্লিরা কি ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফিরাবে কিনা, বা কখন সালাম ফিরাবে, ইমামের একদম ডানে বামে সালাম ফিরানোর পরে ফিরাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, প্রথম সেজদার পরে এরপরে আপনি তাশাহুদের কথা বললেন, তখন দৃষ্টি কোথায় থাকবে? প্রথম সিজদার পরে তাশাহুদ মানে 2 সিজদার মাঝখানে বুঝাইতে চেয়েছেন নাকি?
উনি এভাবে বলছেন প্রথম সিজদা, এরপর তাশাহুদের কথা আনলেন। না, মানে দুই সিজদার মাঝখানে দৃষ্টি, আপনার যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি আপনার নিবদ্ধিত হবে, মানে হাতের যে এই যে আঙ্গুল রয়েছে এই আঙ্গুলের উপর। জি। এবং তাশাহুদের মধ্যেও মানে কোনো ব্যক্তির দৃষ্টি নিবদ্ধিত হবে তার যে আঙ্গুল রয়েছে আঙ্গুলের ইশারার উপর, মানে আঙ্গুল পর্যন্ত, এর বাইরে নয়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, জামাতে সালাতের সময় মুসল্লি কখন সালাম ফিরাবেন? এটা কি ইমাম সাহেবের সাথে সাথে না ইমাম সাহেবের সালাম সম্পন্ন হওয়ার পরে? না, ইমাম সাহেব ডান এবং বাম দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে, এটাই হচ্ছে সুন্নাহ। ইমাম সাহেবের মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ইমাম সাহেবের মোতাবাআত করা হচ্ছে সুন্নাহ, ইমাম সাহেবের সাথে সাথে করা এটা সুন্নাহ নয়। সুতরাং ইমাম সাহেবের সাথে সাথে যদি করেন তাহলে তিনি সুন্নাহর অনুসরণ করলেন না। তাহলে ইমাম সাহেব সালাম সম্পন্ন করার পর আমরা শুরু করি। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে মুখতারাম বললেন যে ভূমিকম্প থেকে আশ্রয় চাইতো, তো তো এটা আশ্রয় চাওয়াটা মানে কিভাবে করে চাইতো একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার, আমি একটা হলো আমি আল্লাহ এটা আমি মানে দোয়াটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি। তো ওয়াজবুরনি ওয়ারফানি এটা আমি পড়ি না, আল্লাহুম্মা সাল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পর্যন্ত পড়ি, তারপরে ওয়ারফানি ওয়াজবুরনি এটা পড়ি না। এটা সমস্যা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের সময় তো আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আশ্রয়টা আমরা কীভাবে চাইব? আর যে কোনো পক্ষ দিতে যেতে পারে, বাংলায় চাইতে পারে, উর্দুতেও চাইতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি হাযাল জিলজাল, অথবা আল্লাহ তার কাছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি হাযা, মানে যে কোনো পদ্ধতি চাইতে পারেন। এর জন্য কোনো সুনির্দিষ্ট কোনো লফজ নেই। জি, সুনির্দিষ্ট কোনো শব্দ নেই। একটা দোয়া প্রসঙ্গে উনি কথা বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। এটা পড়তে পারেন, এটা একটা শব্দ কম বেশি এখানে আছে শব্দে, এটা পড়তে পারেন। তবে এই দোয়া মানে সনদের দিক থেকে দাইফ, কিন্তু আমলযোগ্য, কেউ যদি আমল করেন করতে পারেন। জি। আর এখানে শব্দ কম বেশি হলেও কোনো ক্ষতি নেই, আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ আমি আক্তার হোসেন মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি ডক্টর সাইফুল্লাহ শেখের কাছে জানতে চাচ্ছিলাম, আমি রাজশাহীতে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওনার শুনছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের মসজিদের যে শেখ আছে যার পিছনে আমি নামাজ পড়ব, তো ওই শেখ তাবিজ কবজ এমন কোন গৃহীত কাজ নাই যে উনি না করে। মহিলাদের সাথে বৈশা কালা মুরগি নিয়ে আসো, লাল মুরগি নিয়ে আসো, ওই যে ইত্যাদি ইত্যাদি শিরিক বেদাত যত প্রকার আছে সবই উনি করে। ওনাকে বুঝাইতে পারতেছেন না, কমিটি যে মসজিদ কমিটিরে আয়ত্তে নিয়ে নিচ্ছে উনি। এখন ওনার পিছনে আমার নামাজ পড়তে একদমই মন চায় না। আশেপাশে মসজিদ সবই একই অবস্থা। এখন ওই পর্যায়ে মাঝে মাঝে গোসা আমি ঘরে নামাজ পড়ি। এখন আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, আপনাদের মসজিদে যিনি ইমামতি করেন তিনি কি তাবিজ কবজ থেকে নারীদের সাথে সংলাপ থেকে শুরু করে কালো মুরগি আনো, লাল মুরগি আনো, এমন কোনো বেদাত নেই যেটা উনি করেন না, ওনাকে বোঝালেও বোঝেন না। আর কমিটিকেও উনি আয়ত্ত নিয়ে নিয়েছেন। আশেপাশে একই অবস্থা। এই অবস্থায় আপনি ঘরে নামাজ পড়ছেন, ঠিক আছে কি না? না, আপনার কাজ ঠিক নেই। মানে আপনি যেটা বলছেন সেটা আপনি নিজের পবিত্রতা বর্ণনা করেছেন। একটু ভালো করে বিবেচনা করুন। মানে আপনি সবাইকে তো আশেপাশে সহ সবাইকে তো আপনি মনে করছেন যে সবাই পথভ্রষ্ট, এটা তো হলো না। আপনি যদি মনে করেন যে সমস্ত লোকই মানে ধ্বংস, তাহলে আপনি ধ্বংস। ফাহু আহলাকুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাউ ক্বালা আহাদুন হালাকান নাস, যে সব মানুষ ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকাহুম, সেই মানুষদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিছে। অথবা ফাহুয়া আহলাকুহুম, ইমাম নববী রাহমাতুল্লাহ বলছে ফাহুয়া আহলাকুহুম, সে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সেই সর্বপ্রথম ব্যক্তি। সুতরাং এই দৃষ্টি মানুষের প্রতি দেওয়াটা আপনার জায়েজই নেই।
আপনি মসজিদে সালাত আদায় করবেন, আপনার অন্তরের ত্রুটি তাহলে দূর হয়ে যাবে। ইমাম সাহেবের যে ত্রুটি আছে সেই ত্রুটির দিকে তাকাবেন না। ইমাম সাহেবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ইমাম সাহেবের সালাত আপনার সাথে কোনো সম্পর্ক নেই। এখন আপনি যদি এই মসজিদে আদায় করতে না পারেন, পাশের মসজিদে যান, মানে কাছের মসজিদে যান। কিন্তু আপনি মানে কোনো মসজিদের ইমামকেই আপনি মনে করলে যে তারা মসজিদের ইমাম নয়, কিন্তু হাজার হাজার মানুষ তাদের পেছনে সালাত আদায় করতেছে, তাহলে কিভাবে সালাত আদায় করতেছে? যারা আদায় করতেছে তারা কি মানে এদেরকে কিছুই ছিঁড়ে না? এদেরকে ইমাম নিয়োগ দিল কীভাবে? আমাদের এই দেশে বাংলাদেশে মানে ইমাম নিয়োগ দিয়ে কি এভাবে ইমাম নিয়োগ দিতে পারে? বাংলাদেশে কি ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইমাম, আমরা তো দেখি যে ইমামের পায়জামা পর্যন্ত মানে পরিষ্কার আছে কিনা সেটা পর্যন্ত মানুষ দেখে। মানে আপনি যেটা বলছেন সেটা এখানে কতটুকু প্রযোজ্য আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। বাংলাদেশের সবচেয়ে একটা চাকরি যেখানে মানে একেবারে নিখুঁতভাবে মানে দেখা হয় তাকে, সেটা হচ্ছে ইমামতি। কিন্তু এখানে একটা বাস্তবতা হলো অনেক মসজিদে যিনি কমিটি যারা আছেন তারাও বেদাত পছন্দ করেন, যিনি হুজুর তিনিও বেদাত করেন। এই দায়িত্ব উনার না, এই দায়িত্ব উনার না, উনি বোঝানোর জন্য চেষ্টা করবেন, না বুঝলে উনি সেখানে সালাত আদায় করবেন। উনি কিন্তু উনি যে সমস্ত কথা বলেছেন সেখানে যেমন নারীদের সাথে কথাগুলোর মধ্যে কিছুটা আমার মনে হচ্ছে যেন আল্লাহ ভালো জানেন। আমি এখানে আর কিছু বললাম না। সেটা হলো এই আদৌ কি এই ধরনের প্রকৃতির লোককে কোনো বাংলাদেশের কোনো মসজিদে ইমামতির জন্য নিয়োগ দেওয়া হয়, এটা আমি বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তাহলে কোনো ইমাম যদি বেদাত করেন, ভুল করেন, তাকে বোঝাবেন, না বুঝলে উনি ওনার সালাত আদায় করবেন, ইমামের দায়িত্ব ইমামের উপর। হ্যাঁ, কিন্তু উনি কোথায় সালাত আদায় করবে? সালাত আদায় করার কোনো আর পদ্ধতি তাহলে উনি মসজিদে সালাত আদায় করতে পারবেন, এটা আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্নের উত্তর আছে। কে বলছেন ভাইয়া, কোত্থেকে বলছেন? কুষ্টিয়া জেলার খোকসা থানা ওসমানপুর গ্রাম। কে বলছেন? আমার নাম আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই, আপনার প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমরা যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিই, নেওয়ার পরে জানাজার সময় আমরা যে বয়ানগুলো দিই, মানে যে তার সম্বন্ধে ভালো মন্দ গুণ, এটা যখন বলি, এটা কি গোরস্থানে কি এই বয়ান দেওয়া কি সঠিক আছে? আচ্ছা, আর প্রশ্ন আছে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, আমরা যে জুম্মার নামাজ পড়ি, আমার ফরজ 2 রাকাত নামাজ পড়ার পরে যে আমরা সবাই যখন বারাত চলে আসি, এটা কি কাবিলি জুম্মা, এটা আছে আখিরি জুম্মা, এইটা কি আমাদের পড়া না পড়ে চলে আসি, এই নামাজ কি হবে ফরজের ওই নামাজ না পড়লি? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মানুষ ইন্তেকাল করে গোরস্থানে যান, তারপরে জানা যায় সেখানে একটা বয়ান দেওয়া হয়, এই বয়ানটা কি ঠিক আছে? না, এখানে কোনো বয়ানের কিছুই নেই। মাইয়িতকে, মৃত ব্যক্তিকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে বয়ান দেয়া, অনেক লম্বা আলোচনা করা, এর কোনো ধরনের ভিত্তি ইসলামী শরীয়তে নেই। বরং ইসলামের বিধান হচ্ছে মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব দাফন এবং কাফনের কাজ সম্পন্ন করে তাকে সুন্দরভাবে সম্মানের সাথে দাফন করা। তাই এখানে যে বয়ান দেওয়া হয় তাকে, এটি একেবারেই অনর্থক, একেবারেই বেহুদা। এই বয়ানের হুকুম কি হবে? ইসলামী শরীয়তে এই বয়ানের হুকুমটা কি হবে? এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর আহলে হাদিস আহলুত তাহকিক বলেছেন যে এই ধরনের বয়ান দেয়া সুন্নাহ পরিপন্থী এবং বেদাত হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজার আগে কোনো ধরনের বয়ান বা কোনো ধরনের আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সুতরাং এই ধরনের আলোচনা করার কোনো বৈধতা নেই। তাই এই বয়ান দেওয়ার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। এবং এতে মৌলিক একটি সুন্নাহকে নষ্ট করা হচ্ছে, অথবা একটি সুন্নাহকে বাদ দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে দ্রুত মৃত ব্যক্তিকে দাফন করার যে সুন্নাহ, সেটাকে বাদ দেওয়া হচ্ছে, সেটাকে নষ্ট করা হচ্ছে। সুতরাং এই কারণে এটি বিদআত হবে। আলেমদের এই বক্তব্য খুবই শক্তিশালী। দ্বিতীয় আলেমদের একটি বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে এই, যদি কেউ
মানে কোনো বিষয়ে প্রয়োজন মনে করে থাকেন, তাহলে প্রয়োজনীয়টুকু আলোচনা করা বৈধ। প্রয়োজনীয় বিষয় কি? যেমন যদি তার কোনো পাওনা দাওনার বিষয় থাকে, লেনদেনের বিষয় থাকে, অথবা সংশ্লিষ্ট কোনো বিষয় মানুষকে অবহিতকরণের দরকার প্রয়োজন রয়েছে, তাহলে কেবলমাত্র ততটুকুই বর্ণনা করবে, ততটুকু বয়ান। কিন্তু এখানে অন্য কোনো নসিহত, আলোচনা, ওয়াজ এটা মানে এই জায়গায় আলোচনা করবে না, বা স্মৃতিচারণ, এগুলোর কিছুই এখানে আলোচনা হবে না। সুতরাং যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে কেবলমাত্র প্রয়োজনীয় বিষয়টাই বলতে পারবে। প্রয়োজনীয় বিষয় যদি কেউ বলতে চায় আর সেটা প্রয়োজনের তাগিদে, আলেমগণ এটাকে বৈধ মনে করেছেন। বাকি এখানে মাইয়িতকে সামনে রেখে মাইয়িত কী কী কাজ করেছে, মাইয়িতের গুণগান করা, প্রশংসা করা, এটা কোনোটাই বৈধ নয়। বরং প্রত্যেকটা ব্যক্তি মাইয়িতের যদি কোনো ভালো কাজ থাকে সেগুলো ব্যক্তিগতভাবে শেয়ার করবে, আলোচনা করবে। এটা মানে লোকদের সামনে তুলে ধরবে না, ব্যক্তিগতভাবে শেয়ার করবে, প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহ যে লোকটা ভালো মানুষ ছিল। এটা সেটা কোনো বয়ান হবে না, এটা বয়ান নয়, ব্যক্তিগতভাবে এটা ভালো মানুষ, তার প্রশংসা করবে এবং আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করবে। সালাতুল জানাজার মধ্যেও দোয়া করবে আর ব্যক্তিগতভাবে দোয়া করবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, জুমায় ফরজ 2 রাকাত সালাত আদায়ের পরে কেউ যদি বাদাল জুমা অর্থাৎ পরে সুন্নত না পড়ে চলে আসেন, তার নামাজ কি হবে? বাদাল জুমা যে সালাত, জুমার সালাত তো হয়ে গিয়েছে। 2 রাকাত ফরজ পড়া তো 2 রাকাত ফরজ, জুমার সালাতও 2 রাকাত। এই ভাই মানে জুমার সালাত সম্পর্কে এখনো আজকে দিন পর্যন্ত জানে না যে জুমার সালাত কত রাকাত। জুমার সালাত হচ্ছে 2 রাকাত। আবারও বলে দিচ্ছি, জুমার সালাত হচ্ছে 2 রাকাত শুধুমাত্র। আর বাকিটা আগে পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে এর আগে পরে সুন্নাহ। এটা জুমার সালাতের সাথে সম্পৃক্ত বিষয় না, এটা সুন্নাহ এর সাথে সম্পৃক্ত বিষয়। কিন্তু কেউ যদি সুন্নাহ আদায় না করেন তিনি সুন্নাহর ফজিলত থেকে মাহরুম হবেন। তাহলে অন্য জুমা হয়ে যাবে, কিন্তু সুন্নত না পড়লে তার সব থেকে মাহরুম হবেন, সুন্নাহ থেকে মাহরুম হবেন। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জান্নাত হারাম হয় যেসব কারণে, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু আমল আছে যে আমলগুলো আল্লাহর বান্দারা যদি কোনো না কোনো কারণে লিপ্ত হন তাহলে ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন। হারাম করে দেওয়ার অর্থ হচ্ছে আর সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের আর তার এন্ট্রেন্স মানে প্রবেশাধিকার যেটি, এটি সম্পূর্ণরূপে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। আর 2 নম্বর অর্থ হচ্ছে এই জান্নাতকে হারাম করে দেয়া, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ক্ষমার যে সুযোগটুকু সে আর পাবে না, ক্ষমার সুযোগটুকু পাবে না। অনেকগুলো কারণ রয়েছে, অনেক লম্বা আলোচনা। সুতরাং আমি এত লম্বা আলোচনা না গিয়ে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এই আল মুশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করার পরে যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করে জান্নাত তার উপর হারাম করে দেন। সুতরাং সে আর 1 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমা কোনোদিন পাবেন না। অপরাধী যারা আছে, খারাপ কাজ যারা করেছে, তারাও কোনো না কোনো এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে পক্ষ থেকে ক্ষমা পাবে, কিন্তু এ ব্যক্তি ক্ষমা পাবে না যে শিরক করে। ক্ষমা পাবে না। না, শিরক করে নয়, মানে শিরক করে তারপর শিরক অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যু হয়েছে, জি, তওবা করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা আল মায়দার 72 নম্বর আয়াতের মধ্যে, সূরা আল মায়দার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো
ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য আল্লাহ তাআলা কোনো ধরনের সাহায্যকারী রাখবেন না। 2 নম্বর ব্যক্তি হচ্ছে আল মুনতাহির বিনাফসিহি, যে ব্যক্তি আত্মহত্যা করে মারা গেল জেনে বুঝে, মানে আত্মহত্যা যে হারাম এবং আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ অপরাধ, ভয়াবহ অপরাধ, জেনে বুঝে যে ব্যক্তি আত্মহত্যা করে মারা গেল, এটা আমাদের সমাজে এখন ব্যাপক আমরা লক্ষ্য করে আসছি। অনেককেই দেখা যায় যে সে আত্মহত্যা করে থাকে। খবরদার, জীবনে এই সামান্য কিছু মেরায়ারা, এই কিছু দুঃখ কষ্ট যেগুলো আছে, তিক্ততা আছে, এগুলো কিচ্ছু না। কিন্তু আত্মহত্যা ভয়ঙ্কর বিষয়। যদি কেউ আত্মহত্যা করে থাকে তাহলে চিরস্থায়ী তিনি জাহান্নামী হয়ে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তার উপর হারাম করে দেবেন। একজন ব্যক্তি তিনি জীবনের উপর অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে, বাদারানি আবদি বিনাফসিহি, বলে বান্দা তার নিজের ব্যাপারে মানে আমার সাথে খুব তাড়াহুড়া করেছে, মানে আমি তাকে মানে এই তাড়াহুড়া করতে বলিনি, সে তাড়াহুড়া করেছে। ফাহাররামতু আলাইহিল জান্নাহ, আমি ফলে জান্নাত তার উপর হারাম করে দিলাম। এই তাড়াহুড়া আর করা বৈধ নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে সে ব্যক্তি জাহান্নামী হবে। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি, এটি ভয়াবহ, সেটা হচ্ছে ওই আল ইমাম, ওই শাসক, ওই সরকার প্রধান, ওই সরকারের মানে ক্ষমতাধর ব্যক্তিরা, যারা কোনো একটি জাতির অথবা কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা সম্প্রদায়ের যাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাথে খেয়ানত করেছে, তাদের সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, দুর্নীতি করেছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এরা যতই চেষ্টা করুক না কেন, মানে শাসকের দায়িত্ব পালন না করে তারা অন্যায় জুলুম এগুলো করেছে, খেয়ানত করেছে। কি খেয়ানত করেছে? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা মুসলমানদের একদল লোকের উপর তাকে কর্তৃত্ব দিয়েছে, শাসন ক্ষমতা দিয়েছে, কিন্তু ওহুয়া গাশুন লাহুম, সে তাদের সাথে গেশ করেছে, প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে এবং তাদের উপর জুলুম করেছে, তাদের উপর নির্বিচারে মানে অপরাধ এবং ইনজাস্টিস করেছে, অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেবেন। মানে জান্নাত, সে ব্যক্তি জান্নাতে যেতেও পারবে না, জান্নাত তো পাবেই না, এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাও সে ব্যক্তি পাবে না। এখান থেকে বোঝা যায় যে আসলে অনেকে মনে করে থাকেন যে দায়িত্ব গ্রহণ করাটা যেমন স্বাদের বিষয়, খুব মজার বিষয়, কিন্তু দায়িত্ব কিন্তু সেক্ষেত্রে যদি আমানতদারিত্ব রক্ষা না করেন এবং দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকেন তাহলে এটা আরও ভয়াবহ বিষয়। 4 নম্বর পয়েন্টে আলোচনা করব, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কারো হক অন্যায়ভাবে আত্মসাৎ করে কসম করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেবেন। অনেক ব্যক্তিকে দেখা যায় মানে মানুষের হক নষ্ট করেছে, এখন তখন বিচারের আওতায় আসে তখন কোনো দলিল নেই, কোনো লিখিত কাগজপত্র নেই, সালিশে আসে লিখিত কোনো কাগজপত্র নেই, তখন বলা হয় তাকে যে আপনি আল্লাহর নামে কসম করেন, তখন সে আল্লাহর নামে দিব্যি কসম করে যে আল্লাহর কসম না, আমি এই কাজ করি নাই, আমি আত্মসাৎ করি নাই, আসলে আত্মসাৎ করে, মিথ্যা বলে, কিন্তু মিথ্যাটা বলে যে এই মিথ্যা নয়, আল্লাহ কসম করে মিথ্যা বলে, আল্লাহর নামে কসম করে, মানে আল্লাহর নামের কসমটাকে সে মানে খেল তামাশার মতো গ্রহণ করেছে, তুচ্ছ জ্ঞান করেছে। আল্লাহর নামে কসম করে যদি মিথ্যা বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তার জন্য অপরিহার্য করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তার জন্য হারাম করে দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাউ কানা কাযীবা আরাকিন, যদিও এটা আরাক গাছের একটা কি বলা হয়, যেটা শিকড় হয়,
মানে আর এক গাছের শিকড় একটা যদি হয়, ক্ষুদ্র বিষয় বোঝাতে ডাল আর কি। হয়, মানে এত সামান্য জিনিসও হয়, কিন্তু যদি আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামের কসমটা এত ভয়াবহ। আমরা অনেককে দেখা যায় যে কোথায় কোথায় আল্লাহর নামে কসম করে মিথ্যাচার করছি, আল্লাহর নামে কসম করে এমন কথা বলছি যে কথার কোনো ভিত্তি নেই। এটা কিন্তু ভয়াবহ অবস্থা। তাহলে আপনি আসলে আপনার এই কাজের মাধ্যমে আপনি জান্নাতকে নিজের উপর হারাম করে নিয়েছেন। আমরা এই পয়েন্টগুলো আলোচনা করলাম, আরও অনেক লম্বা আলোচনা অনেক রয়েছে। বিষয় ছিল, কিন্তু সংক্ষেপে এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে শায়েখ আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আশা করি এই বক্তব্যের আলোকে আমরা সচেতন হব এবং জীবনকে শুদ্ধ করার চেষ্টা করব। দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান। আমরা এখন টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আব্দুল কাদের নরসিংদী থেকে বলছি। দুইটি জি প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্ন হলো যে গোসল ফরজ হলে গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা রোজা রাখার উদ্দেশ্যে। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের সমাজে একটা জিনিস আছে, ধর্ম ভাই বোন বানানো এবং মহিলা ধর্ম গভীর আনুগত্য এবং টাকা আমানতটাকে ইসলামীটা কি বলবে? কি ধর্মের ভাই বোন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। মহিলা আর কি, মহিলা ওই যে টাকা পয়সা তাদের অনুগত আর কি, ধর্ম ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি, ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন, গোসল যখন ফরজ হয়ে যায় সেই অবস্থা কি রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাওয়া যাবে? হ্যাঁ, গোসল ফরজ হওয়ার পরেও যদি আপনি সিয়ামের উদ্দেশ্যে সাহারি করেন, সাহারি করতে পারবেন। সাহারি করার জন্য শর্ত নয় যে আপনাকে নাপাকি থেকে পবিত্র হতে হবে, নাপাকি থেকে পবিত্র হতে হবে, সাহারি করতে পারবেন। তবে অবশ্যই আপনি ফজরের সালাতের আগে গোসল করে আপনি সালাত আদায় করে নেবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, এগুলি আমাদের গ্রাম অঞ্চলে বিশেষভাবে দেখা যায়, ধর্মের ভাই বোন। ধর্মের ভাই বোন বলতে কি বোঝায় আসলে? মানে সমাজের সাধারণ মানুষ তারা ধর্মের ভাই বোন স্থাপনকে বিশেষ সম্পর্ক স্থাপন করে, যে ধর্মের ভাই বোন এটা অনেক পবিত্র সম্পর্ক। না, এই ধরনের ভিত্তি নেই। ধর্মের ভাই বোন নামে কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। ইসলামী ভ্রাতৃত্বের বিষয়টি রয়েছে। ইসলাম যখন প্রয়োজন মনে করবে তখন। এখানে ভাই বোন মানে বোনকে ধর্মের বোন, আর বোন আবার একটা লোককে ধর্মের ভাই, তারা একটা পবিত্র সম্পর্ক আসলে পরস্পর সাহায্য করে, এর কোনো ভিত্তি নেই। এমন কোনো সম্পর্ক ইসলামে নেই। এটা আমাদের বানানো সম্পর্ক, এটা একেবারে বানানো সম্পর্ক। আর ধর্মের ভাই বোন হতে পারে না, বোন হতে পারে, ভাই হতে পারে, তাও সেটা ভিত্তি হবে ইসলাম যখন প্রয়োজন মনে করবে, আল উখুওয়াল ইসলামিয়ার ভিত্তিতে ইসলাম এই অনুমোদন দিবে। তবে এটা ভ্রাতৃত্বের বিষয়, এটা বন্ধুদের সাথে কোনো সম্পর্ক নেই, ধর্মীয় দৃষ্টি, নারীদের সাথে কোনো সম্পর্ক নেই। জি, ধর্মীয় দৃষ্টি থেকে মুসলিম ভাই, মুসলিম বোন, মুসলিম বোনের বোন, জি, এটা অন্য বিষয়ে। আশা করি আমরা পার্থক্যটা উপলব্ধি করব। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি উত্তরা থেকে হাসিনা বলছি। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, আমি হলো নামাজের শেষ বৈঠকে যেভাবে বসে সেই বসাটা বসতে পারি না। এখন আমি কিন্তু দ্বিতীয় বৈঠকে যে বসটা বসে সেটা ঠিক মতন পারি। এখন আমার কোনভাবে বসাটা উত্তম হবে? আমি যেভাবে পারি সেভাবে বসবো, নাকি দ্বিতীয় বৈঠকের মতন করে বসাটা বেশি উত্তম হবে? জি, প্রশ্ন পেয়েছেন? আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কারণ সম্পর্কে কিছু বলা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, বৈঠকে আপনি যেভাবে বসা দরকার সেভাবে বসতে পারেন না, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে বসেন, এভাবে কি বসা যাবে? হ্যাঁ, যদি ওজোর হয়ে থাকে তাহলে আপনার জন্য বৈধ। বসতে পারেন না মানে আপনি যদি চেষ্টা করে পারবেন, তাহলে আপনাকে অবশ্যই যেভাবে শরিয়া বলেছে সেটা অনুসরণ করতে হবে। আপনার মন গড়া ইবাদত করলে তো হবে না। কিন্তু যদি ওজোর থাকে তাহলে আপনার জন্য বৈধ। আপনি ওজোরের কারণে যেভাবে পারেন সেভাবে বসবেন। কারণ মানে শেষ বৈঠকে তাওয়াররুক আর 2 রাকাতের পরে মাঝখানে যে তাশাহুদের বৈঠক রয়েছে সেখানে হচ্ছে ইফতেরাশ, অথবা মানে আপনি যদি কমনলি ইফতেরাশও করেন, আলেমদের ইখতিলাফ রয়েছে
মানে এই যে বৈঠকের পদ্ধতি, এটা হচ্ছে সালাতে সুন্নাহ। সুতরাং আপনি আপনার মন মতো করে যদি করেন তাহলে সুন্নাহ আপনি লঙ্ঘন করলেন। এখন আপনার কারণটা কি? আমরা যে আমি পারি না, এটা এই বক্তব্য শুদ্ধ নয়। আমি পারি না এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ পারি না কেন, পারতে হবে, আপনি চেষ্টা করবেন, পারবেন। কিন্তু সুনির্দিষ্ট কোনো ওজোর আছে, যেমন আপনার পায়ে ব্যথা আছে, আপনি পা কার্ভ করতে পারছেন না, বা আঙ্গুল বাঁকা করতে পারতেছেন না, অথবা পা খাড়া করতে পারেন না, কোনো সমস্যা, শারীরিক সমস্যা রয়েছে, তাহলে আপনার জন্য বৈধ, আপনি যেভাবে পারেন সেভাবে আপনি বসবেন, এতে কোনো গুনাহ নেই। কিন্তু আমি পারি না এই বক্তব্য দিয়ে মন মতো বা মন গড়া বসলে তাহলে সালাতে সুন্নাহ তরক করলেন, সালাত হয়ে যাবে কিন্তু সঠিক হলো না। মানে সালাতের সুন্নাহ তরক করা যেই গুনাহ রয়েছে সেই গুনাহ আপনার হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ভূমিকম্প কেন হয়, এ ব্যাপারে কি শরীয়তে কোনো কথা আছে? এটা আমরা বলে দিয়েছি একবার, আজকের আলোচনার শুরুতেই বলেছি। ভূমিকম্প হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের প্রমাণ সময় সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দেবেন, যাতে বান্দাকে আল্লাহ তাআলা স্মরণ করে দিতে পারেন যে বান্দা, তুমি যে পাওয়ার দেখাচ্ছ, তুমি যে ক্ষমতা দেখাচ্ছ, তোমার যে অহংকার এবং দাম্ভিক্য, তুমি যে আমার আনুগত্যের বাইরে চলে গিয়ে নিজেকে মনে করতেছো যে নিজে অনেক পাওয়ার রাখো, অনেক ক্ষমতা রাখো, হ্যাঁ, এগুলো কিচ্ছু না, আসলে এগুলো একেবারেই তুচ্ছ। কারণ আমরা যদি পুরো ঢাকা শহরের সমস্ত মানুষ এসে মানে 50 তলা বিল্ডিং একটাকে লাগানোর জন্য চেষ্টা করি, পারবো? সম্ভব? পারবো না। কিন্তু আপনি দেখেন, মানে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ভূখণ্ডকে একবার এমনভাবে নাড়া দিলেন যে যাতে করে আমি মানে মনে করছি যেন এই পৃথিবীটা মনে হচ্ছে যেন উল্টে যাচ্ছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, এটা যখন বান্দা সত্যিকার ঈমান অন্তরের মধ্যে ধারণ করবে, তখন তার মধ্যে এই ইস্তেশআর, এই গভীর অনুভূতি তার মধ্যে জাগ্রত হবে যে আমার আল্লাহ যে কত মহান। তাহলে তিনি আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা, সেটাকে যথাযথ মর্যাদা দিতে পারবে। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ওই ইহুদি এবং খ্রিস্টানদের মতো আল্লাহ তাআলার মর্যাদা ভুলে গেলে চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এটা স্মরণ করে দেন। যে বিশেষ বিশেষ কোনো গুনার কারণে কি ভূমিকম্প হতে পারে? আলেমদের এ ব্যাপারে একটা বক্তব্য রয়েছে। এই বক্তব্য রয়েছে সুনান তিরমিজির মধ্যে একটি রিওয়ায়াত রয়েছে। এই রিওয়ায়াতটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু দুর্বল হলেও অনেক আলেম আহলে তাহকিক এটাকে তাদের দলিল হিসেবে গ্রহণ করেছেন এবং বর্ণনা করেছেন। তোর মধ্যে একটি হচ্ছে, ভূমিকম্প হয় কোনো সমাজের মধ্যে যখন ভয়ঙ্করভাবে দুর্নীতি এবং অপরাধ, মানে ফাসাদ বলতে যেটা বুঝায়, সেটা যখন একেবারেই ছেয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে মানুষদেরকে ভয় দেখান এবং মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভীতি সঞ্চার করেন। এখানে কি অশ্লীলতা বিষয়গুলো আছে? দুর্নীতির বিষয়গুলো এখানে রয়েছে, দুর্নীতির বিষয়গুলো রয়েছে। ভয়াবহ দুর্নীতি, ফাসাদ যখন হয়ে থাকে, তখন এই ভূমিকম্প হয়ে থাকে। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রংপুর বলছিলাম। জি, আমার দুটি প্রশ্ন ছিল। জি, আমার প্রথম প্রশ্ন, আমরা মৃত মানুষের জন্য অনেকে এখনো সমাজে প্রচলিত আছে যে আমরা 1 বছর পরে মৃত্যুবার্ষিকী যেটা করে, এটা কি করা কতটুকু জায়েজ আছে? আর ওই দিন কোনো আয়োজন না করে বাড়িতে হুজুর ডেকে কোরআন পাঠ করানো এবং দোয়া করা, সেখানে আবার দেখা যায় যে যদি থাকে একদিকে পুরুষরা করছে, একদিকে মহিলারা দোয়া করছে, সেখানে যদি অংশগ্রহণ করি তাহলে কি কোনো ক্ষতি আছে, না অংশগ্রহণ করা যাবে কিনা, বা এটা করা যাবে কিনা, এটা একটু জানতে চাই। আর আরেকটি প্রশ্ন ছিল, কোরআনে আমরা পড়ি যে দিনের কাজের জন্য আপনারা বের হন, দিনের দাওয়াতের জন্য, ইসলাম প্রচারের জন্য। এখানে মহিলা পুরুষ উল্লেখ করা নেই,
তো এটা কি মহিলাদের জন্য যে দিনের দাওয়াত দেওয়াটা জরুরি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমে, যখন মানুষ ইন্তেকাল করে 1 বছর পরে মৃত্যু বার্ষিকীর একটি ব্যাপার সমাজে আছে, সেখানে কোনো হুজুরকে ডেকে দোয়া করানো হয়, পুরুষরা একদিকে বসেন, মহিলারা একদিকে বসেন, তো সেই দোয়ায় কি মহিলারা অংশগ্রহণ করতে পারবেন? না, এই কাজটাই পুরোটাই হারাম, বেদাত। মৃত্যুবার্ষিকী অথবা জন্মবার্ষিকী এই ধরনের বার্ষিকী ইসলামে নেই। সুতরাং মৃত্যুবার্ষিকী পালন করা এবং সেই অনুষ্ঠান উপলক্ষে দোয়া করা এটি হারাম। যদি কেউ এটা করেন তাহলে তিনি গুনাহ করলেন। এটা দোয়া তো কবুল হবেই না, বরং গুনাহগার হবেন। যারা করেছেন তারাও গুনাহগার হবেন। যার জন্য করা হয়েছে তার কোনো ফায়দা হবে না, যার জন্য করা হয়েছে তার কোনো ফায়দা হবে না। আর এখানে আপনি যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতির কোনো প্রশ্নই আসে না। এমনি যদি কোনো মানে আনুষ্ঠানিকতায় কোনো সমাবেশে যদি কেউ মানে দোয়া করেন, তারা দোয়া করতে পারবেন। কিন্তু মৃত্যুবার্ষিকীর জন্য দোয়ার আয়োজন করা, দোয়ার অনুষ্ঠান করা, খাবারের আয়োজন করা, এগুলো ইসলামী শরীয়তে বেদাত, এর কোনো ভিত্তি নেই। তাহলে এমনি আয়োজন না করে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমনিতে যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় খাবারের আয়োজন করতে পারেন, জায়েজ। যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় তিনি দোয়ার আয়োজন করতে পারবেন, এটাও জায়েজ। আয়োজন মানে দোয়া করতে পারবেন, দোয়ার কোনো আয়োজন নেই, দোয়া করতে পারবেন। আবার দোয়ার জন্য মানে কোনো মানে বড় ধরনের কোনো আনুষ্ঠানিকতা নেই, দোয়া কোনো আনুষ্ঠানিকতার নাম। এখন যে ফরম্যাটটা হচ্ছে মৃত্যুবার্ষিকী ঘোষণা করে উপলক্ষে, এটা নেই। জি, আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছেন যে মুসলমানদেরকে তো দিনের কাজে বের হওয়ার কথা বলা হয়েছে, সেখানে কি মহিলারাও অন্তর্ভুক্ত হবেন? না না, মুসলমানদের জন্য দিনী কাজের মধ্যে মানে বের হওয়ার কথা বলা হয়েছে, এই কথা শুদ্ধ নয়। এই বক্তব্য কোরআনের মধ্যে কোথায় পেয়েছেন আপনি? এই ধরনের কোনো বক্তব্য কোরআন কারীমের মধ্যে নেই। আমরা তো আন্দাজে কথা বললে হবে না, কোথাও এই বক্তব্য নেই। মানে আমরা কোরআন এবং হাদিসের মন গড়া বক্তব্য দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করতে চেষ্টা করতেছি। তারা হেদায়েত মানে তারা জানার চেষ্টা করুন, তারা হেদায়েতের পথে আসুন। বের হতে কোথায় বলা হয়েছে? এরকম কোথাও বলা হয়নি, কোথাও কোরআন কারীমের মধ্যে কোথাও বলা হয়নি। দাওয়াতের কথা বলা হয়েছে, দাওয়াতে যদি উদ্বুদ্ধ করতে করা হয়েছে, এবং বলা হয়েছে যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একদল লোক থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে। কিন্তু একথা বলা হয় না যে এই লোকগুলো বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে এরা? দাওয়াতের কাজ এরা করতে থাকবে, দাওয়াতের কাজ এরা করতে। দাওয়াতের কাজ ঘরে হবে, বাইরে হবে, সমাজে হবে। দাওয়াতের কাজ কমন কাজ, সেটা ঘরে হতে পারে, বাইরে হতে পারে, সবখানেই হতে পারে দাওয়াতের কাজ। সুতরাং দাওয়াতের কাজে তিনি যাবেন, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে মহিলারা দাওয়াতের কাজের জন্য বাহিরে যাওয়া মহিলাদের জন্য কতটুকু বৈধ? মহিলারা কি দাওয়াতের কাজের জন্য বাইরে যাবেন কিনা, এই মাসআলা আমরা আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা করেছি। আমাদের আলোচনাগুলো দেখে নেবেন, আমাদের এই প্রোগ্রামের মধ্যেই আমরা আলোচনা করেছি। বাকি মোদ্দা কথা হচ্ছে এই, মহিলারা এই খেতাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই খেতাব মূলত পুরুষদের জন্য, শুধুমাত্র এই অ্যাড্রেসটা করা হয়েছে পুরুষদেরকে, মহিলারা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মানে জিহাদ এবং দাওয়া এই দুইয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সরাসরি খেতাব করেন নেই। কিন্তু মহিলারা যদি প্রয়োজন হয় তাহলে মহিলারা অংশগ্রহণ করতে পারবে। দাওয়াতের ক্ষেত্রে মহিলারা দাওয়াতে অংশগ্রহণ করতে পারবে দুটি পরিস্থিতিতে। যখন এক নম্বর হচ্ছে যখন মহিলা এই দাওয়াতের জন্য মহিলা তিনি দাওয়াতের জন্য যেখানে যাবেন তিনি পর্দার সাথে, ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের সাথে তিনি বের হবেন। শালীনতার সাথে, পর্দার সাথে যেতে হবে, পর্দা লঙ্ঘন করে নয়। দুই নম্বর হচ্ছে তিনি যখন যেখানে যাবেন, যে যাবেন সেখানে আল এমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জায়গাটা নিরাপদ হতে হবে। হ্যাঁ, যিনি যাচ্ছেন যে সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি তিনি নিজের উপরেই আশঙ্কা করেন তিনি দাওয়াতে কাজ করবেন কোত্থেকে? তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে যেতে হবে।
আর চতুর্থ নম্বর হচ্ছে যেটা, তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে এমন দূরত্বে যেতেই পারবেন না যে দূরত্বে যাওয়ার ব্যাপারে ইসলাম মাহরাম শর্ত করেছে। কারণ যেই দূরত্বে সফর করতে হলে, যেই দূরত্বে যেতে হলে তাকে মাহরাম থাকতে হবে তার সাথে, এই দূরত্বে তার জন্য যাওয়া জায়েজই নেই, এই দূরত্বে তিনি যেতেই পারবেন না। হ্যাঁ, শহরের ভিতরে ইন্টারনাল যদি হয় থাকে, মানে এমন দূরত্ব নয় যেই দূরত্ব মূলত মানে সফর করতে কোনো বাধা নেই, এখানে যদি নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে তিনি যেতে পারবেন। তবে শর্ত হচ্ছে দাওয়াতের পরিপূর্ণ কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে, দাওয়াতের যোগ্যতা, দাওয়াতের পরিপূর্ণ কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে। কিন্তু এমনি বের হয়ে গেলাম, মন চাইলেও বের হয়ে গেলাম না, এটাকে দাওয়াত বলা হয় না, এই দাওয়াত শুদ্ধ নয়। জি, পাড়ায় মহল্লে তো করতে পারবেন, পাড়ায় মহল্লে না, সেখানেও একই শর্ত। আপনি মানে পাশের রুমে গেলেন, পাশের রুমে গেলেন, আপনি দরজা বন্ধ করে আপনার নিরাপত্তা বিষয় তো মানে শর্ত এগুলো নিশ্চিত হতে হবে। কারণ আপনি জানেন যে ঢাকা শহরে এই মানে এক অ্যাপার্টমেন্ট থেকে আরেক অ্যাপার্টমেন্ট অনিরাপদ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি দুটো প্রশ্ন করব। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছি, এর মাঝে আমি দুই একটা অন্যায় করে ফেলেছি, বা চলতে পথে কারোর প্রতি আমার বিরক্তি ভাব আসছে, বা আমি কারোর সাথে একটু খারাপ ব্যবহার করেছি, মানে ওই রকম না, তো দুই একটা একসাথে হয়ে গেছে। এখন আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার সময় কি ওই গুনাহগুলা মনে মনে বা মুখে মুখে বলে স্মরণ করতে হবে যে আমি এটা করেছি এবং এটা করেছি, এটার জন্য আল্লাহ আমি মাপ চাচ্ছি, নাকি একসাথেই আমি মানে গুনাহগুলা স্মরণ করতে কি হবে, নাকি একসাথে আস্তাগফিরুল্লাহ বলে ফেললেই হবে? হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন, যে গুনাহগুলো কি মানে মেনশন করতে হবে কিনা, বা মুখে বা উচ্চারণ করতে হবে কিনা। হ্যাঁ জি, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরেন ওই যে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ মারা গিয়েছে, এই ধরনের কোনো নিউজ দেখবো, তা আমি শুনেছি দোয়ার আগে এবং পরে দরুদ পড়তে হয়। তো সেক্ষেত্রে ধরেন ওই ক্ষেত্রে আমি যদি বলি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন, বা এই ধরনের দোয়াটা পড়ার আগেও কি তাহলে আমার দরুদ পড়তে হবে আগে পরে, নাকি শুধু আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন এটা বললেও হবে ইন্নালিল্লাহ পড়ার পর? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আপনি কোথাও অন্যায় বা কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, এখন আপনি অনুতপ্ত মাপ চেতে চান, তো মাপ চাওয়ার সময় আপনি কিভাবে মাপ চাবেন সে বিষয়ে আপনি কথা বলেছেন। মাপ চাওয়ার সময় কি সব গুনাহ একে একে স্মরণ করতে হবে, নাকি সাধারণভাবে আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি আমাকে মাপ করুন এবং আস্তাগফিরুল্লাহ পড়লেই হবে? না, আপনি কমন আলোচনা করবেন, মেনশন করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর বান্দা তওবা করবে অথবা গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে কমন ভাবে বলবেন সব গুনাহের জন্য। সব গুনাহের জন্য বলবেন, গুনাহ একে একে উল্লেখ করতে হবে না, সবগুলো মা কাদ্দামনা ওয়া মা আখারনা ওয়া মা আসরারনা ওয়া মা আলান্না, যেটা আমরা গোপনে করেছি, যেটা আমরা প্রকাশ্যে করেছি, যেটা আমরা আগে করেছি, যেটা পরে করেছি। আনতাল মুকাদ্দিমু ও আনতাল মুআখিরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনি যখন গুনাহ এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তখন দোয়া করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে আপনি গুনাহগুলোকে সামনে রেখেই আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু গুনাহ মেনশন করার প্রয়োজন নেই, এই গুনাহ ওই গুনাহ, এই গুনাহ এই গুনাহ, এটা মেনশন করার প্রয়োজন নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছে, যদি সেই কোনো বিষয় হয়ে থাকে তাহলে সেটা উল্লেখ করতে পারেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুবন ওয়াল কাসাল ওয়াল আজজ ওয়াল ফাকর, আল্লাহ আমি দারিদ্র্য থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমি কৃপণতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমি এটা কাপুরুষতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই ধরনের যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, অনেকগুলো আছে, এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করেছেন, নির্দিষ্ট করেছেন। কারণ এগুলো এই জন্য করেছেন যে এগুলো
মানুষের জন্য ক্ষতির কারণ, এই জন্য কিছু বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করেছেন। সেগুলো যদি কেউ ফিক্সড করে দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেটা করতে পারেন, তবে গুনাহ উল্লেখ করার প্রয়োজন নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন, অনেকে তো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন, কেউ মারা যান, তখন আপনি বলেছেন যে তাদের জন্য দোয়ার সময় আগে বা পরে কি দরুদ পড়ে নিতে হবে? না, এই দোয়ার জন্য আগে বা পরে দরুদ পড়ার কোনো প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে জাহেদ বলছিলাম। জি, বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে আমি একটা বেসরকারি স্কুলে চাকরি করি, একটা মাধ্যমিক স্কুল আর কি। তো এখানে অনেক সময় ওই বছরের শুরুতে বিভিন্ন প্রকাশনীর লোকজন এসে ওনাদের বইটা ছেলেমেয়েদেরকে কিনতে বলার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যায়, মানে মোটা অ্যামাউন্টের কিছু টাকা পয়সা দিয়ে যায়। তো এই টাকাটা আবার টিচাররা কিছু স্কুল ফান্ডে দেয়, আবার টিচার ওনারা নিজেদের মধ্যে বন্টন করে নেয়। এই বন্টন কিছু টাকাটা নেওয়া যাবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওই শরীরে যেগুলো অবাঞ্ছিত লোম আছে এগুলো ঠিক কয়দিন পর পর পরিষ্কার করতে হবে, বা এটা পরিষ্কার করার কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা, এটা একটু জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। উনি স্কুলে চাকরি করেন, দেখা যায় বছরের শুরুতে বিভিন্ন প্রকাশনা থেকে লোকজন আসেন, মোটা অঙ্কের টাকা দেন যেন এই বইগুলোকে প্রমোট করা হয়। তো সেক্ষেত্রে শিক্ষকরা কিছু স্কুল ফান্ডে দেন, কিছু নিজে নেন। তো এই যে নিজে নেন, এটা কি ঠিক আছে? কোনটাই বৈধ নয়, কোনটাই বৈধ নয়। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, শিক্ষকদেরকে যদি কোনো বইয়ের ব্যাপারে কোনো প্রকাশনী তাদের বইয়ের প্রমোশন করার জন্য অনুরোধ করে, শিক্ষকরা দেখবেন যে বই যদি কোয়ালিটি সম্পন্ন হয়, মানসম্পন্ন হয়, তাহলে শিক্ষকরা বলে যে ঠিক আছে, আপনার বইয়ের ব্যাপারে আমরা ছাত্রদেরকে বলবো, কিন্তু বাধ্য করব না। যদি বই কোয়ালিটি সম্পন্ন, মানসম্পন্ন হয়, সেক্ষেত্রে শিক্ষকরা এটা বলতে পারবে। এবং শিক্ষকরা ছাত্রদেরকে এই ব্যাপারে বলতেও পারবে এবং তাদের বইয়ের ব্যাপারে প্রেসক্রাইব করতে পারবে। কিন্তু এর জন্য প্রকাশনী থেকে তারা মোটা অঙ্কের টাকা গ্রহণ করবে। টাকা গ্রহণ করে কিছু অংশ প্রতিষ্ঠানে দিবে, আর কিছু অংশ নিজেরা ভাগ করে নিবে। এই যে টাকাটা গ্রহণ করলো কিসের ভিত্তিতে? কারণ ইসলামী শরীয়ত, খুব ভালো করে খেয়াল করুন, ইসলামী শরীয়তে যে কোনো লেনদেন, মানে এই লেনদেনের এগেনিস্টে একটা পরিশ্রম বা একটা হয়তো শ্রম থাকবে, অথবা কি থাকবে, অথবা বস্তু থাকবে। বেচা কেনা হলে বস্তু থাকবে অথবা শ্রম থাকবে, সার্ভিস থাকবে। তো এখানে তো আসলে কোনো সার্ভিসও নেই, এখানে কোনো ধরনের শ্রম নেই, এখানে কোনো ধরনের বস্তুও নেই। মানে এই টাকাটা আপনি গ্রহণ করেছেন তাদের কাছ থেকে অন্যায়ভাবে। আর আপনারা যখন টাকা গ্রহণ করেছেন তখন আপনি বাউন্ড হয়ে গেছেন, বাধ্য হয়ে গেছেন। অবশ্যই ছাত্রদেরকে বাধ্য করবেন যে এই বই কিনতে হবে। কারণ সে এসে পরবর্তী সপ্তাহে অথবা পরবর্তী মাসে আপনাকে বলবে যে আমাদের মানে আপনার এখানকার মানে কতজন ছাত্র বই কিনেছে, আপনারা তো মানে বলেন নেই, আপনাকে বাধ্য করবে। তখন আপনি ছাত্র থেকে বাধ্য করবেন যে হ্যাঁ তোমরা এই প্রকাশনী বই কিনো। এমনকি অন্যান্য কোনো কোনো প্রতিষ্ঠান থেকে আমার কাছে এমন আসছে যে বই কেনার পরে বলছে না এই বই হবে না, তোমরা ওই বই কিনো, ওই প্রকাশনী বই কিনো, এই বই হবে না। হবে না কেন? ওই যে টাকা খেয়েছে, তার মানে একাধিক প্রকাশনী থেকে টাকা খাওয়া। হ্যাঁ, সুতরাং এই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো সম্পূর্ণ হারাম। যেহেতু এখানে যে লেনদেন হয় থাকে, এই লেনদেনের জন্য অবশ্যই মুবাদালা, অর্থনৈতিক যে লেনদেন রয়েছে, মুবাদালাতুল মাল বিল মালের জন্য অবশ্যই মোকাবেল থাকতে হবে, এর এগেনিস্টে কোনো কিছু থাকতে হবে। কিসের ভিত্তিতে মুবাদালাতুল মাল বিল মাল হয়েছে? মানে আপনি যে সম্পদটা মানে টাকাটা নিলেন, এই টাকাটা কিসের ভিত্তিতে নিলেন? তার কাছ থেকে লোন নিয়েছেন? না, লোন তো নেন নাই।
সে আপনাকে হাদিয়া দিয়েছে? না, সে কথা বলেনি যে আপনাকে হাদিয়া দিয়েছে, কারণ সে এখানে আপনাকে মানে আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ে তার মানে বাধ্য করতেছে, শর্ত করে যাচ্ছে, এখানে স্বার্থের লেনদেন হলো। হ্যাঁ, সুতরাং এখানে মূলত অবৈধভাবে আপনাকে তার মানে প্রোডাক্ট লোকদের উপর চাপিয়ে দেওয়ার জন্য বা প্রোডাক্ট মানে জোরপূর্বক তাদেরকে গ্রহণ করার জন্য বাধ্য করতে আপনাকে টাকা দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ, যেটা করা উচিত নয়। এক্ষেত্রে আপনার জন্যও হারাম হবে, আর প্রতিষ্ঠানকে দিলেই যে হালাল হয়ে যাবে এ বক্তব্য শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, অবাঞ্ছিত যে লোম আছে সেগুলো কয়দিন পর পর কাটতে হবে, এমন কোনো বিধান আছে? এগুলো সুন্নাহ হচ্ছে প্রত্যেক সপ্তাহে পরিচ্ছন্ন হবে, প্রত্যেক সপ্তাহে জুমার দিন পরিচ্ছন্নতা অর্জন করা, এটা হচ্ছে সুন্নাহ। আর যদি সে কেউ করে থাকেন সেটা শুনে নাসাই রাওয়ায়ের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বশেষ টাইম করে দিয়েছেন 40 দিন। 40-এর অতিরিক্ত হলে তিনি গুনাহগার হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ ভুইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলোকদিয়া ফেনী থেকে বলছি। জি, বলুন, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, এখন মুক্তিযোদ্ধাদেরকে যে গান সেলিউট দেওয়া হয়, এটা কি রায়েত কিনা? কি মুক্তিযোদ্ধাদের কে মৃত্যুর পরে গান সেলিউট দেওয়া হয়? আমি একজন মুক্তিযোদ্ধা। জি, এটা কি কতটুকু দায়ের? মৃত্যুর পর গার্ড অফ অনার? জি জি। আচ্ছা, ঠিক আছে। আর কিছু? আর একটা প্রশ্ন হলো, আমাদের দেশে আগে মিলাদ হইতো, মিলাদ মানে তো জন্মদিন পালন করা। জি, মিলাদ এইটা হলো ইয়ানবী সালামু আলাইকা বলিয়ারি দাঁড়াই করতো। এখন এটা কি এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে? এটা কি নাজায়েজ কাজ ছিল? এই দুইটাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আমরা একবার সময়ের শেষের দিকে সংক্ষেপে আমাদের জবাব দিতে হবে। আপনি বলছেন যে মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরে যে গার্ড অফ অনার দেওয়া হয়, এটা কি ঠিক আছে? না, গার্ড অফ অনারের কোনো ভিত্তি নেই। মুক্তিযোদ্ধাদেরকে মৃত্যুর পরে যে গার্ড অফ অনার দেওয়া হয় থাকে, এটি শরিয়াসম্মত নয়, এটি হারাম। সুতরাং এই ধরনের গার্ড অফ অনার যদি গ্রহণ করেন কেউ, তিনি মৃত্যুর পরে হারাম কাজ করে মানে কবরে গেলেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে মিলাদ পালনের ব্যাপারে। মিলাদের ব্যাপারটা তো খুবই স্পষ্ট। এখন বিশ্ববাসী জেনে গিয়েছে যে মিলাদ আসলে একটা প্রতারণা, জন্ম নয়। এখানে জন্মের কিছুই নেই। মিলাদ হচ্ছে জন্মের এখানে কিছুই নেই। সুতরাং মিলাদ শব্দটাই বাতিল করতে হবে। মিলাদ বলতে কোনো জিনিস সেখানে নেই, এখানে জন্মের কিছুই তো নেই। আপনি যদি বলেন যে মিলাদ মানে জন্ম, তো জন্মটা কি, কোথায় এই জন্ম, কখন হয়েছে, মানে আজকে এই জন্মের সাথে কী সম্পর্ক রয়েছে? সুতরাং এই বক্তব্য একেবারে দ্ব্যর্থহীনভাবে একটি ভুল বক্তব্য। যেমন শব্দটাও মানে অবাঞ্ছিত, অশুদ্ধ, ঠিক এর শরঈ হুকুম হচ্ছে এটি নিকৃষ্টতম বেদাত। শুধু বেদাত নয়, নিকৃষ্টতম বেদাত। প্রশ্নই আসে না, মিলাদ শব্দটাই প্রযোজ্য নয়। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআনের আলোকে জীবনাদর্শ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি লিখেছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল হাই। এই গ্রন্থটি প্রকাশ করেছেন জুলেখা সরকার। গ্রন্থটিতে দীর্ঘ সূচি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি একত্ববাদ ও অনন্যতা,
আল্লাহর সামর্থ্য, আল্লাহর উপর নির্ভরশীলতা, আত-তাওবা, কোরআনের প্রতি বিশ্বাসীদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি, মানুষের স্বভাব চরিত্র, সালাতের সময়, সম্পদের ব্যবহার, নারীর পর্দার গুরুত্ব, ঝগড়া বিবাদ করা, বিনয় নম্রতা, উপহাস ও স্রষ্টা বিদ্রূপ করা, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 700 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যোগাযোগ নম্বর হলো 01731278789। আবারও বলছি, টেলিফোন নাম্বার 01731278789। কোরআন এর আলোকে জীবন আদর্শ, যদি সংক্ষেপে কিছু বলতেন। কোরআনের আলোকে জীবন আদর্শ, আসলে কোরআন তো আমাদের জীবনের জন্য একটা গাইডলাইন, কমপ্লিট করে ফ্ল্যাশ গোটা জীবনের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা। কিন্তু কোরআনকে আমরা সেভাবে দেখিনি। কোরআনকে আমরা দেখেছি একটি তেলাওয়াতের কিতাব, একটি বরকতের কিতাব। তেলাওয়াত করবেন বরকত হবে, অথবা ঘরের মধ্যে রেখে দিবেন বরকত নাজিল হবে। ফলে এই কারণে কোরআন আমাদের জীবনের উপর কোনো প্রভাব বিস্তার করেনি। আর এর দূরত্বের একটা কারণ, সেটা হচ্ছে এই কোরআনের ভাষাগত দূরত্ব। মানে কোরআনের ভাষা হচ্ছে আরবি, আর আমরা আরবির সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা আরবি জানি না, জানারও চেষ্টা করিনি। ফলে এই যে বিশাল একটা দূরত্ব কোরআনের সাথে আমাদের, এই দূরত্বটুকু এখন আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কমে আসছে। ফলে কোরআনের উপর ব্যাপক গবেষণা এবং ব্যাপক কোরআনের যেই দিক নির্দেশনাগুলো আছে, কোরআনের যে মানে জীবন সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে ব্যাপক গবেষণা এবং ব্যাপক বইপত্র রচিত হচ্ছে, যেগুলো আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনের আলোকে নিজের জীবনকে ঢেলে সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার পথ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এটা আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। এই জন্য আপনি যদি কোরআন থেকে হেদায়েত নেন, তাহলে দেখবেন যে আপনার জীবনকে আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন। এই ধরনের বই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সঠিকভাবে সহায়তা করতে পারে। তা আমরা সেটা চেষ্টা করব। কোরআনের সাথে সম্পৃক্ত হন, দেখবেন আপনি আপনার জীবনকে একটি সফল, সার্থক এবং পরিপূর্ণ মুক্তিপ্রাপ্ত জীবন হিসেবে আপনি তৈরি করতে পারবেন। আপনি আমাদের সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের আলোকে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ। অনুষ্ঠানের সময় আমরা আজকে ভূমিকম্প অনুভব করেছি। হয়তো আপনারাও অনেকেই ভূমিকম্প অনুভব করেছেন। আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছে পৃথিবীতে, আমরা কি তার শুকর আদায় করি? ভূমিকম্প হয়তো আমাদের অন্তর্জগতে প্রশ্নের সৃষ্টি করবে। আল্লাহর বান্দা হিসেবে আমরা কি আমাদের জীবনযাপন করছি? সেই প্রশ্নের জবাব পেতে হলে আমাদের যে আজকের গ্রন্থ কোরআনের আলোকে জীবন আদর্শ, এ ধরনের গ্রন্থ আমাদের পাঠ করা উচিত এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনযাপন করা উচিত। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে, এবং বিশেষ করে ভূমিকম্পের ক্ষতি থেকে আমাদের রক্ষা করুন। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব।